নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল অসাধারণ খেতে। আর সাথে যদি থাকে চিতই পিঠা, গরম গরম ফুলকো নরম নরম চিতই পিঠা, তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, পেজটাকে ফলো করেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। চলে এসেছি রান্নাঘরে, আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরিষার তেল ইউজ করছি, আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করার। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিলাম। আর আজকে মুরগির মাংসটার পরিমাণ বেশি, যার কারণে সব কিছুই সে অনুসারে দিচ্ছি। আজকে আমি 2.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস রান্না করব, সে অনুসারে সব মশলাগুলো দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো এখানে আমি রসুনের পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ, আর আদা দিয়েছি 2 চা চামচের মতো। আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। রসুনের পরিমাণই বেশি, আদার পরিমাণ খুবই কম। আর দিয়ে দিলাম 7-8টা এলাচের ফল মুখ ফাটিয়ে। 7-8টা এলাচের ফল মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন সবগুলো বাটা মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পানি। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব। আর গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নিতে হবে, যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া। লবণ দিয়ে দিবেন স্বাদ অনুসারে। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিবেন। জিরার গুঁড়া দিলাম 2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিলাম 2 চা চামচ। এখন সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়াটা খুবই জরুরি। মশলাটা যদি ভালো মতো কষিয়ে নেওয়া না হয়, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ আসবে আর খেতে মোটেও ভালো লাগবে না। মশলাটা আমি আরেকটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রতিটা স্টেপে যদি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলে রান্না এমনিতেই ভালো হয়। একই রান্না এক একজনেরটা এক এক রকম হয়। এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, মুরগির মাংসগুলা। এই মুরগির মাংসটা রান্না খুবই মজা হয়। নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংস খেতে অসাধারণ লাগে। মাংসগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো তার আগে আমি কিছু টমেটো দিয়ে দিব। এখন যেহেতু টমেটোর সিজন, চারপাশে টমেটোতে ভরে গেছে, তো টমেটো কেন দিব না? আর টমেটো দিলে তরকারির কালারটা খুব ভালো আসে। যে কোনো তরকারিতে একটু টমেটো দিলে এত সুন্দর কালার আসে। তো আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। এখানে আমি 3টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম একটুখানি পানি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর চিকেনটা থেকেও পানি বের হবে, তাই এত বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এটা যেহেতু দেশি মুরগির মাংস, তাই রান্না করতে একটু সময় লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এখন দেখেন আমি ঢাকনাটা খুলছি। চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। এখন আরও কিছুক্ষণ রান্না করব, তাহলে এই পানিটা কমে আসবে এবং চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আরও 10 মিনিট এভাবে রান্না করে নিতে হবে, আর একটু পরপর নেড়ে দিতে হবে, যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। তো দেখেন, আর 10-15 মিনিট পরে সুন্দর মতো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও শুকিয়ে এসেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এর মধ্যে নতুন আলুগুলা দিয়ে দিব। আমি আজকে যে আলুটা দিয়েছি সেটা হচ্ছে লাল লাল আলু আছে, নতুন আলু, গোল গোল, ওই আলুগুলা দিয়েছি। তো এখন আলুগুলা দিয়ে দিব, আর সাথে একটু পানি দিয়ে দিব। আলুগুলা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আর সাথে যতটুকু ঝোল রাখবো ততটুকুই।
তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, পানিটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আর এই লাল আলুগুলো না খেতে খুব মজা হয়। তো আমি এখানে আলু দিয়েছি বেশ কয়েকটা। আমার বাচ্চারা মাংসের মধ্যে আলু দিলে খেতে খুব পছন্দ করে, তার জন্য আলু দিলাম। আর নতুন আলু খেতে সবারই ভালো লাগে। এখন একটু পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে ওটুকু সময়ই আর কি রান্না করতে এখন লাগবে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, আমি ঝোল যতটুকু রাখবো সেই অনুসারে আমি পানি দিলাম। আলুটা সিদ্ধ হতে কিছুটা পানি লাগবে আর ঝোলটা রাখবো যতটুকু সেই অনুসারে কিন্তু আপনারা পানি দিবেন। আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে ঝোলের পানিটা একটু বেশিই দিতে হয়, কারণ আলুটা সিদ্ধ হবে আর সাথে একটু ঝোল তো রাখতেই হবে। আর আজকে আমি চিতই পিঠার সাথে এই মুরগির মাংসটা সার্ভ করব। আর দেখেন রান্নাটা হয়ে গিয়েছে। আমি এই যে এরকম ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে ফেলবো। আমি আর ঝোল কমাবো না, কারণ এই ঝোলটা খেতে খুব ভালো লাগে আর ভীষণ টেস্টি হয়েছিল জানেন তো। দেশি মুরগির সাথে নতুন আলু খেতে সত্যি খুব ভালো লাগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আশা করছি যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের অনেক কাজে লাগবে। এখন আপনাদেরকে আমি এই মাংসটা দেখাচ্ছি। দেখেন আমি খাবার টেবিলে অলরেডি নিয়ে চলে এসেছি। আজকে চিতই পিঠার সাথে এই মুরগির মাংসটা আমি সার্ভ করব। দেখেন কতটা সুন্দর হয়েছে কালার, এটা তো আমার বলার দরকার নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। শীতকালে দেশি হাঁসের মাংস, দেশি মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে আর শীতকালে এগুলো খেতেও খুব বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক বেড়ে যায়। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আমি খুব বেশি পছন্দ করি। তো যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে সুন্দর করে রান্না করতে পারবেন আশা করছি, কারণ আমি ভিডিওগুলো খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করি, রান্নাগুলো খুব সহজভাবে করার চেষ্টা করি। চিতই পিঠার অনেক রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আপলোড করা আছে। চিতই পিঠা কীভাবে বানাতে হবে সেটা কিন্তু আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি 2 দিন আগেও মেবি চিতই পিঠার একটা সুন্দর রেসিপি দিয়েছি। সেই রেসিপিটা ফলো করে বানালে আশা করছি কেউ চিতই পিঠা বানাতে ব্যর্থ হবেন না। তাই আজকে আর চিতই পিঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, আজকে মুরগির মাংসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন মুরগির মাংসটা এরকম ঝোলঝোল রাখার একটাই কারণ, আপনি যদি চালের আটার রুটির সাথে খান তাহলেও মজা লাগবে, আবার আপনি যদি চিতই পিঠার সাথে খান তাহলেও মজা লাগবে। আবার চাইলে এটা গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। আর চিতই পিঠাটাও যদি সুন্দর করে বানানো হয় তাহলে তো আর কথাই নাই। দেখেন চিতই পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে ফুলকো ফুলকো নরম নরম তুলতুলা চিতই পিঠা আর অসংখ্য ছিদ্রযুক্ত। এই চিতই পিঠাগুলো আপনি চাইলে দুধ চিতই হিসাবেও ভিজিয়ে খেতে পারেন। কতটা ছিদ্রযুক্ত হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক গরম যে আমি ধরতে পারছি না। এই পিঠাগুলা যেমন সফট হয় তেমন হচ্ছে ফুলকো হয়, আবার দেখেন এরকম ছিদ্র, অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠাগুলা। আমার হাজব্যান্ড শীতকালে এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে, তাই আমার বাসায় এই খাবারগুলা খুব বেশি তৈরি করা হয় আর সাথে আপনাদের সাথে মাঝে মাঝে 2-1টা ভিডিও শেয়ার করা হয়। আজকের মতো আল্লাহ হাফিজ, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে পরের ভিডিওতে।